স্বাগতম আপনাকে আজকের এই ভিডিওতে। আজ আমরা আলোচনা করব দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহৎ ও পৃথিবীর অষ্টম বৃহৎ দেশ আর্জেন্টিনা সম্পর্কে। দেশটি দক্ষিণ আমেরিকার অন্যতম সুন্দর ও ঐতিহাসিক দেশ। ফুটবল, ট্যাঙ্গো নাচ, আন্দিজ পর্বতমালা আর বিস্তীর্ণ তৃণভূমি সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা একটি স্বপ্নের দেশ। তবে চলুন জেনে নেওয়া যাক জানা অজানা নানা তথ্য আর্জেন্টিনা দেশ সম্পর্কে। আর্জেন্টিনার সরকারি নাম দ্য আর্জেন্টাইন রিপাবলিক। দক্ষিণ আমেরিকায় দ্বিতীয় ও বিশ্বের অষ্টম বৃহৎ দেশটির আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। দেশটি বাংলাদেশের তুলনায় 18 গুণ বড়। আয়তনের দিক থেকে দেশটি বড় হলেও এর জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার 1/4। দেশটির প্রকৃত জনসংখ্যা 4,63,00,000। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বে 31তম। দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 17 জন। এই দেশটির রাজধানী শহর বুয়েনোস আইরেস, যা সমুদ্রের তীরে গড়ে ওঠা বিশ্বের এক অন্যতম প্রাণবন্ত শহর। দেশটির প্রতিবেশী রাষ্ট্র 5টি। এর পশ্চিমে চিলি এবং উত্তরে বলিভিয়া, উত্তর পূর্বে প্যারাগুয়ে ও ব্রাজিল এবং পূর্বে উরুগুয়ে অবস্থিত। দেশটির সরকারি ভাষা বা বেশিরভাগ মানুষের কথ্য ভাষা স্প্যানিশ, তবে বেশ কিছু আদিবাসী ভাষা এখনো প্রচলিত আছে। দেশটির 75% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। কোন ধর্মে বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা প্রায় 20%। দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র 1% এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। দেশটিতে নারী এবং পুরুষের গড় আয়ু যথাক্রমে 80 এবং 75 বছর। দেশটির সাক্ষরতার হার 99%। এই দেশের মুদ্রার নাম আর্জেন্টাইন পেসো এবং ডায়ালিং কোড +54। আর্জেন্টিনার ইতিহাস খুবই রোমাঞ্চকর। প্রাচীন যুগে ইউরোপিয়ানদের আসার আগে এখানে বাস করত আদিবাসী জনগোষ্ঠী। তারা সেখানে কৃষিকাজ, শিকার ও মাছ ধরে জীবনযাপন করত। 16 শতকে স্প্যানিশরা এখানে বসতি গড়ে তোলে এবং বুয়েনোস আইরেস শহর গড়ে তোলে। দীর্ঘ সময় দাসপ্রথা, ঔপনিবেশিক শাসন আর সংগ্রামের মধ্য দিয়ে দেশটি এগিয়েছে। 19 শতকে নেপোলিয়নিক যুদ্ধের কারণে স্পেন দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে দীর্ঘ সংগ্রামের পর 9 জুলাই 1816 সালে আর্জেন্টিনা স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে। বিভিন্ন গণ অভ্যুত্থান ও সামরিক শাসনের পর আর্জেন্টিনা এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আর্জেন্টিনা এক কথায় ভৌগোলিক বৈচিত্র্যের বিস্ময়। আর্জেন্টিনার পশ্চিম দিক দিয়ে রয়েছে বিস্তৃত আন্দিজ পর্বতমালা। এখানে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আকুনকাগুয়া, যার উচ্চতা 6,960 মিটার। দেশটির মধ্যভাগে রয়েছে বিশাল তৃণভূমি বা পাম্পাস, যা গবাদি পশু ও শস্য উৎপাদনের জন্য বিখ্যাত। এর অন্যতম সুন্দর জলপ্রপাত হল ইগুয়াজু ফলস। এটি আর্জেন্টিনা ও ব্রাজিল সীমান্তে অবস্থিত।
প্রায় 275টি জলধারা মিলিয়ে এটি তৈরি হয়েছে। দেশটির দক্ষিণে প্যাটাগোনিয়া অঞ্চলে রয়েছে বিখ্যাত পেরিতো মোরেনো গ্লেসিয়ার। তাছাড়াও আটলান্টিক উপকূল ও উত্তরাঞ্চলের বনভূমি এই দেশটিকে ভ্রমণ পিপাসুদের জন্য করেছে এক স্বপ্নের দেশ। আর্জেন্টিনা হলো ট্যাঙ্গো নাচের জন্মস্থান, যা বর্তমানে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজে পরিণত হয়েছে। শুধু তাই নয়, দেশটির খাবারের মধ্যেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এদেশের প্রধান খাবার হলো আসাদো বা গ্রিল করা গরুর মাংস। তাছাড়াও এম্পানাডাস ও মাতে নামক চা, যা দেশটির সামাজিক জীবনের অংশ। আর্জেন্টিনা প্রাকৃতিক সম্পদে ভরপুর। দেশটির অর্থনীতি বহুমাত্রিক, তবে শিল্প ও কৃষি অর্থনীতির মূল ভরকেন্দ্র। দেশটির জিডিপি 684 বিলিয়ন মার্কিন ডলার এবং জনগণের মাথাপিছু আয় 13,300 মার্কিন ডলার। আর্জেন্টিনার কথা হবে, কিন্তু ফুটবল থাকবে না তা কখনো হয় না। ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, ফুটবলকে আর্জেন্টিনা দিয়েছে কিংবদন্তি সব খেলোয়াড়। দেশটি প্রথম 2 বিশ্বকাপ জিতেছে যথাক্রমে 1978 ও 1986 সালে এবং দীর্ঘ অপেক্ষার পর সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপে মেসি ও ডি মারিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো দেশটি বিশ্বকাপ অর্জনের তৃষ্ণা দূর করে। তবে এটাই ছিল আমাদের আর্জেন্টিনা সফরের এক বিস্ময়কর যাত্রা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে দক্ষিণ আমেরিকা সিরিজের কোন দেশটিকে নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।